হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল। তাছাড়া আজকে তো হচ্ছে মহালয়া, দুর্গার আগমনী বার্তা। ফাইনালি পুজো চলেই আসলো। আর পুজোর আগমনী দিনগুলোই না খুবই ভালো লাগে, মানে খুবই এক্সাইটমেন্ট লাগে। কিন্তু যখন পুজো শুরু হয়ে যায় তখন না মন খারাপের পালাও বেড়ে যায়। মনে হয় কি তখন যে এক একটা দিন চলে গেল মানে পুজো শেষ হয়ে যাচ্ছে। পুজো আসার অপেক্ষাকৃত সময়গুলোই না খুবই ভালো লাগে, যে পুজো আসছে, কি করব কি না করব, কত কি না প্ল্যান আমরা করে থাকি। তো আজকে হচ্ছে যেহেতু মহালয়া, নিরামিষ খেতে হবে। আর আমি তো অনেকটা সকালবেলা উঠে গিয়েছিলাম, উঠে হচ্ছে আমি রান্নাঘরটাকে ক্লিন করেছি। তো আপনারা তো জানেন যে আমার নিরামিষ হলে হচ্ছে আমি পুরো রান্নাঘর, বাসন, আমার যা যা আছে সব কিছু একেবারে ক্লিন করে নেই। তো এখন হচ্ছে ক্লিন করে নিয়ে সব কিছু আমি মুগের ডাল নিয়ে নিলাম, আর একটু ডালগুলোকে বেছে নিচ্ছি যে মুসুরি ডাল আছে কিনা এর মধ্যে, যেহেতু নিরামিষে মুসুরি ডাল খাওয়া যাবে না। তো বেছে দেখলাম যে না, কোনো ধরনের এক্সট্রা কোনো ডাল নেই, মানে মুসুরি ডাল, আর কোনো নোংরাও ছিল না। তো প্রথমে হচ্ছে আমি ডালগুলোকে সুন্দর করে লাল লাল করে টেলে নিব। দেন হচ্ছে চালের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। তো চাল যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখি, ডালটাকেও সেম টাইম হচ্ছে আমি ভিজিয়ে রাখবো। আর এতে করে হয় কি, মানে দুইটাই ঝরঝরা হবে। আছে না যে চাল গলে গেছে ডাল গলবে না, বিষয়টা এমন হয় না। তো এই টেকনিকটা হয়তো অনেকে জানে বা অনেকে জানে না। তো আমি হচ্ছে এভাবে করে রান্না করি। আর দিন শেষে রেজাল্ট তো আপনারা দেখতেই পান কেমন হয়, ঝরঝরে। আর অনেকে হচ্ছে ডালটাকে হচ্ছে তেল এইভাবে হালকা করে আগে একটুখানি সেদ্ধ করে নেয়, কিন্তু এটা আমি করি না। আগে করতাম, কিন্তু এটার প্রয়োজন হয় না। একটু টেকনিক্যালি কাজ করলে না, তখন আর এগুলো দরকার হয় না। যেমন আমি হচ্ছে চালটাকে এখন লাল করে একেবারে ভেজে নিয়ে দেন আমি যে চালটাকে ভেজে রেখেছি ওইটার মধ্যেই ভিজিয়ে রেখে দিব হাফ অ্যান আওয়ার। দেন হচ্ছে স্ট্রেনারে ছেঁকে নিলেই হয়ে যাবে। তো এখন ডালটাকে ভেজে নিয়ে দেন হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য গরম জল বসিয়ে দিলাম। আর গরম জল হতে হতে আমি হচ্ছে খিচুড়ির আয়োজন করে নেব। আর সেই সাথে হচ্ছে আজকে আমি ৫ তরকারি রান্না করব। আর সেদিন তো প্রীতম খেতে চেয়েছিল। তাকেও বলেছিলাম যে মহালয়ার দিন হচ্ছে আমি খিচুড়ি আর তরকারি রান্না করে খাওয়াবো নে। তো আজকে হচ্ছে সেটাই করব। তো ৫ তরকারি রান্না করার জন্য হচ্ছে আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে পেঁপে, আলু, তারপর বেগুন, মূলা, গাজর সব কিছুই কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি তরকারিটাকে আগে বসিয়ে দিব। তো আমি ফোড়ন হিসেবে নিয়েছিলাম হচ্ছে দারুচিনি, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, একটু জিরা, শুকনা মরিচ আর আদা থেতো করে নিয়েছি। আর সাথে তো কাঁচামরিচ দেবই। এছাড়া অন্য কোনো মশলা আর দিব না। আর প্রয়োজন মতো হচ্ছে একটু হলুদ আর লবণ দিলেই হয়ে যাবে। আর খিচুড়ি দিয়ে ৫ তরকারি কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট ভালো লাগে। মানে একেবারে পুজো, পুজো ফিলিং হয়। এই ধরনের খিচুড়ি প্রসাদ কিন্তু দুর্গাপূজায় বিভিন্ন মন্দিরে দিয়ে থাকে। আর সেটা তো আমি গত ৩ বছর ধরে খুবই মিস করছি। কেননা আমার বিয়েও হয়েছে ৩ বছর, আর আমি ৩ বছর ধরে হচ্ছে ঢাকাতেই থাকতে পারি না। আমাকে গ্রামের বাসায় চলে যেতে হয়, শ্বশুরবাড়ি। তো সেই সুবাদে হচ্ছে খাওয়া হয় না। আর আমাদের বাসাতেই পুজো হয় দুর্গাপূজা। এবার তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু একেক জায়গায় রান্না তো একেক রকম। তারা হচ্ছে আমাদের ঢাকার স্টাইলে রান্না করতে পারে না বা ওইরকম করে না আরকি। আর যেটা খেয়ে আসলে আমি বড় হয়েছি সেটার মধ্যেই তো আমার ভালো লাগাটা থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি হচ্ছে আমাদের রমনা কালী মন্দির, তারপর হচ্ছে গুলশান, আমি এই জায়গার খিচুড়িগুলো খুবই মিস করি। খুবই টেস্টি হয় খেতে সত্যি বলতে। আর গ্রামের বাসার পুজোর খিচুড়ি তো মানে আমি খাই না বলতে, আমি প্রসাদ না নিলে না কোনো রকম একটু মানে দানা কেটে মুখে, মানে প্রসাদ তো অমান্য করতে হয় না। তো আমি কখনোই আসলে ওইভাবে করে খেতে চাই না। আর এটা আমার শাশুড়ি সবাই জানে যে আমি খিচুড়ি খেতে পারি না।
তো বাসায় এসে যেটা করি তখন হচ্ছে নিজেরাই মানে নিজে রান্না করে নিই একটু ঝরঝরা করে। তো তাই ভাবলাম যে যেহেতু আর কয়েকদিন বাদে বাসায় চলেই যাব, কেননা আজকেই হচ্ছে খিচুড়িটা নিজেও খাই আর ওদেরকে একটু খাওয়াই। আর যদি বেঁচে থাকি বাসায় গেলে তো অবশ্যই খিচুড়ি আমি রান্না করব। তো আমার হাতের খিচুড়ি তো মোটামুটি ওই বাসাতে সবাই পছন্দ করে। তো আমি গত বছর হচ্ছে রান্না করেছিলাম। তখন তো আমার শ্বশুর মারা গিয়েছিল পুজোর মধ্যে। তো আমি হচ্ছে নিরামিষ খেতে হয়েছে। তখন সবার জন্য খিচুড়ি রান্না করেছিলাম। সবাই খেয়ে যথেষ্ট প্রশংসা করেছিল যে, "না, অনেক ভালো হয়েছে খেতে।" আর খিচুড়ি রান্নার কিন্তু আসলে একটা মানে মাপ হয় আরকি। যেমন ১ কৌটা যদি চাল হয়, তার সমান হচ্ছে ডাল দিতে হবে। কিন্তু অনেক জায়গায় দেখেছি চাল দেবে হচ্ছে ২ কৌটা, ডাল দেবে হচ্ছে মানে হাফ কিংবা পৌনে ১ কৌটার মতন। তো ওই খিচুড়ি কখনোই ভালো লাগবে না বা আমার কাছে ভালো লাগে না। আমার হচ্ছে চাল, ডাল সমান, সমান হতে হবে। তো বিরিয়ানি রান্না করারও কিন্তু এই জিনিসটাই প্রযোজ্য। তো চাল যদি হয় ১ কেজি, মাংস কিন্তু ২ কেজি দিতে হয়, তবে খেতে ভালো লাগে। আর তরকারিটাকে বসিয়ে হচ্ছে এখন আমি খিচুড়িটাও রান্না করে নেব। তা আমি হচ্ছে ফোড়নগুলো সব দিয়ে নিলাম। আর প্রচুর তেল ছিটকে আসছিল আমার গায়ের মধ্যে। তাছাড়া রান্নাঘরটাও তো আমি ক্লিন করেছি। একেবারে তেল, তেল হয়ে যাচ্ছিল, তাই একটু ঢেকেও রেখেছি। আর একটু গরম তেলের মধ্যে জল পড়লে তো বুঝেনই কি হয়। পুরো একেবারে আমার রান্নাঘর কেমন হয়ে যায়। আর আজকে হচ্ছে প্ল্যান আছে শুধু আমরাই খাবো না। আমি রান্না করে হচ্ছে আমার বড়দার জন্য একটু খাবার পাঠাবো। তো হচ্ছে আমি পরবর্তীতে কিন্তু ডাল একটু বাড়িয়েও দিয়েছি। আপনারা কিন্তু খেয়াল করেছেন কিনা আমি জানি না। তবে আমি ডালটা হচ্ছে টালার আগেই হচ্ছে আমি হাফ কোটা আরও ডাল বাড়িয়ে দেই। আর আমার তো আসলে কোনো কিছু যদি আমি পারি, আমি তো এই কথা অনেকবার বলেছি যে, আমি নিজেও যেমন খেতে পছন্দ করি একটু পরিপাটি করে, দেন হচ্ছে সেটা অন্যকে খাওয়াতেও অনেক পছন্দ করি। তো আমি আমার বরকে ১ম এই বলছিলাম যে, আজকে রান্না করলে হচ্ছে দাদাকে দিয়ে আসবা খাবার। তো সে হচ্ছে আর কোনো দ্বিমত করেনি। আর সে করবেও না। কেননা আমাদের হাসব্যান্ড ওয়াইফের মধ্যে একটা জিনিস কমন আছে যে, আমরা যদি কেউ একটা কথা বলি তার মানে বিপরীতে আমরা কেউই যাব না। তাছাড়া আমার বড় হচ্ছে পার্সোনালি মানুষকে খাওয়াতে কিংবা হেল্প করতে অনেক পছন্দ করে। তো লাকিলি হচ্ছে এইরকম মেন্টালিটির একটা হাসব্যান্ড আমি পেয়েছি। বেশি প্রশংসা করলে নাকি নজর লাগার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে বেশি কিছু বলব না। তবে যতটুকু না বললে নয় হয়তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর ভালো জিনিস তো শেয়ার করতে কারই বা না ভালো লাগে। আর আমি কিন্তু আজকে তরকারি রান্না করতে গিয়ে হচ্ছে একটা মিস্টেক করেছি। সেটা হচ্ছে আমি গাজর দিতে ভুলে গেছি। তো আমি যখন হচ্ছে ফ্রিজটা আরেকবার খুলি তখন হচ্ছে আমার গাজরটা চোখে পড়ে আর তখনই হচ্ছে আমি মানে আমার ভুলটা বুঝতে পারি যে আমি কী করেছি। তো পরবর্তীতে যেটা করি আরকি গাজরগুলোকে সুন্দর করে কেটে নিয়ে দেন হচ্ছে সেটা ভাপ দিয়ে তারপর তরকারির মধ্যে আবার মিশিয়ে দিয়ে সেটা জাল করে নামাই। আর ৫ তরকারির মধ্যে গাজর দিলে কিন্তু বেশ কালারফুল হয়। তাছাড়া গাজর একটা মিষ্টি ভাব আছে, সেটা তরকারির মধ্যে আসলে কিন্তু অনেক ভালো লাগে। আরেকটা কথা, ৫ তরকারির মধ্যে কিন্তু একটু চিনি দিতে হয়। আর আমরা যেহেতু কোনো ধরনের চিনি খাই না, সেজন্য হচ্ছে আমি চিনি এগুলো এখন স্কিপ করে যাই। সেটা কিন্তু খিচুড়িতেও দিতে হয়, আমি কোনোটাতেই দেই না। তাই হচ্ছে গাজরটা এর জন্যই দিয়েছিলাম যে গাজর থেকে যে মিষ্টি ভাবটা বের হবে সেটাই তরকারিটাকে টেস্ট করবে। আর খিচুড়িতে হচ্ছে মিষ্টি মানে বিপরীত আর কোনো কিছুই নেই, তাই হচ্ছে কোনো কিছুই দিতে পারলাম না। তো এখন হচ্ছে আমি খিচুড়িটাকে দমে দিয়ে দিব। তাই দমে দেওয়ার আগে আমি ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমি সবসময় এটা করে থাকি। এতে করে হয় কি ঘিয়ের যে মানে স্ট্রং একটা স্মেল সেটা হচ্ছে খিচুড়িতে থেকে যায়। আর এটা যদি দেখা যায় আমি ফোড়নের মধ্যেই ঘিয়ের সাথে ভেজে দেই তখন হচ্ছে এই স্ট্রং ফ্লেভারটা আর থাকে না। তো আমি পোলাও কিংবা খিচুড়ি যাই কিছু করি না কেন সবসময় হচ্ছে দমে দেওয়ার আগ মুহূর্তে আমি জিনিসটাকে মিশিয়ে দেন হচ্ছে দমে দিয়ে দিব।
আর এই ঘিটা যে কি ভালো কি বলবো, আমার একেবারে ভরে ভরে 1 চামচ দিলেই আমার মানে অনেক হয়ে যায়, মানে খুবই ভালো লাগে। তাছাড়া ভালো ঘি কিন্তু আপনার 1 চামচেই মানে প্রায় হাফ কেজি খানেক কিংবা 2 থেকে 3 কৌটার মতন জিনিস রান্না করাই যায়। যেমনটা আজকে আমি প্রায় 3 কৌটার মাপের রান্না নিয়েছি, চাল ডাল মিলিয়ে। তো আমার হচ্ছে মানে এভাবে করে আমি ঘিয়ের মাপটা করে থাকি। তবে আমার ঘিটা প্রায় শেষের দিকে, থাকলে আমি হয়তো আরেকটু দিতাম। আমার ঘি অর্ডার করতে হবে। আর আমি হচ্ছে এখানে কাঁকরোল ভাজা করে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে একটু বড়া হবে না, সেটা তো হতেই পারে না। আর আমার বড় বলছিল একটু বেগুনের বড়া খাবে। তো তার জন্য হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে কয়েকটা কাঁকরোলের বড়া দিয়েছি। আর কাঁকরোলগুলো হচ্ছে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। কেননা এটা না সেদ্ধ হতে চায় না, তাই হচ্ছে একটু পাতলা করে দেয়া। আর এদিকে হচ্ছে আমার খিচুড়িও হয়ে গেছে। আর এই যে আমার 5 তরকারির ফাইনাল লুক, গাজরটাকে মিশিয়ে দেন হচ্ছে আরেকবার জাল করে আমি নামিয়ে ফেললি। আর পরবর্তীতে হচ্ছে আমি তরকারিটা যখন টেস্ট করি, আমি যেটা বলেছিলাম আর কি, যে গাজর থেকে মিষ্টি ভাবটা বের হয়, যথেষ্ট ভালো লাগছিল খেতে। আর একটা সময় তো হচ্ছে মানে কেউ যদি নিরামিষ খাবারে বিশেষ করে হচ্ছে এই ৫ তরকারির মধ্যে যদি চিনি না দেয়, আমার একদমই ভালো লাগতো না। বিশেষ করে আমার বড়দির বাসায় গেলে কিংবা আমার হচ্ছে মানে বোনের বাসায়, ওরা হচ্ছে চিনিটা পছন্দ করে না। আমি যদি আমার বড়দির কথাই বলি, আমার ভাগ্নে, তারপরে হচ্ছে ভাগ্নি, ওরা চিনির মানে জিনিসটা এতটা পছন্দ করে না। তো আমার বড়দি হচ্ছে ওইভাবে করে চিনিটা দেয়ই না বলতে গেলে, ওরা খাবে না। তো আমার হচ্ছে ভালো লাগতো না তখন এটা খেতে। তো আমি বলতাম যে কেমন যেন চিনি ছাড়া ভালো লাগে না। তো এখন আমি নিজেই হচ্ছে চিনিটাকে বাদ দিয়ে চলি। আমি নিজেই এখন খাই না। আর অভ্যাস করলে আসলে সবটাই তখন ভালো লাগা চলে আসে। তো এখন আমার কাছে খারাপ লাগে না। আমার খেতে, খেতে হচ্ছে অভ্যাস হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার রান্নাবান্না শেষ। আমি হচ্ছে এগুলো ঘরেও নিয়ে আসলাম। আর এখন হচ্ছে খাবারগুলোকে বোলের মধ্যে করে আমি পাঠিয়ে দিব। তো আমি হচ্ছে মোটামুটি একটা বড় সাইজের বল নিলাম। আর এটার মধ্যে হচ্ছে এখন আমি ৩ জনের পরিমাণ খাবার দিয়ে দিব। তো ৩ জনের মধ্যে হচ্ছে আমার বড় ছিল, কেননা সেও তাদের সাথেই খাবে। তো হচ্ছে আমি খাবারটাকে বেড়ে দেন আমি দিয়ে দিব। তারা হচ্ছে কাজের ব্যস্ততা, তারা উপরে আসবে না, তাই হচ্ছে আমার বড়ি খাবারটাকে নিয়ে যাবে। তারা সেখানে খাবার শেষ করে হচ্ছে কাজে বের হয়ে যাবে। তো উপরে আর আসবে না বলল, তাই হচ্ছে আমি একবারে সবগুলো খাবার দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে জিজ্ঞেস করেছিলাম যে আরও লাগবে কি না, নয়তো আমি হয়তো দিয়ে আসতাম কিংবা আমাদের বাসার কেয়ারটেকারকে বললে আঙ্কেল হয়তো বা নিয়ে যেত। কিন্তু আমার বোন না করেছে যে না, যথেষ্ট খিচুড়ি আমি দিয়ে দিয়েছি, এতেই নাকি তাদের ৩ জনের হয়ে গেছে। আর আমি একটু বেশিই দিয়েছিলাম, কেননা দুপুরের খাবার, তাছাড়া খাবার যদি মুখে একটু ভালো লাগে সেটা কিন্তু একটু বেশি করেই খেতে কিন্তু আমরা পছন্দ করি। তো আমি সেই আন্দাজে হচ্ছে একটু বেশি করেই দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে তরকারিও দিয়ে দিচ্ছিলাম। আর সবজি তো কারোই হচ্ছে নিষেধ নেই। মানুষ হচ্ছে খিচুড়ি কিংবা ভাত বা পোলাও কম খেতে চাইলেও সবজি তো মোটামুটি সবাই একটু বেশিই খেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। তো যথেষ্ট পরিমাণ আমি তরকারিও দিয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে এখন বড়াগুলোও দিয়ে দিব। আর খিচুড়ির সাথে হচ্ছে আমি একটু সালাদও কেটে নিয়েছিলাম হচ্ছে একটু লেবু আর শসা কেটে নিয়েছি। আর এই লেবুটা কিন্তু আমাদের বাসার লেবু। তো আমার ফ্রিজে হচ্ছে আমার শ্বশুরবাড়ির কিছু লেবু ছিল। তো সেই লেবুগুলোর মধ্যে একটা হচ্ছে কেটে নিলাম। এগুলোর স্কিন হচ্ছে হলুদ হয়ে গেছে। তবে খেতে খারাপ না। তবে আমি না লেবু হচ্ছে যেটা সবুজ ওই লেবুটা খেতে বেশি পছন্দ করি। হলুদ, হলুদ লেবু না আমার ভালো লাগে না কেমন যেন। মানে খুব বেশি টক হয়ে যায় আমার কাছে মনে হয়। আর যাকে আমি আমার বরদা বলে সম্বোধন করি, সে কিন্তু মুসলিম ধর্ম অধিকারী। তো আমার বর হচ্ছে ১ম এ আমাকে একবার বলেছিল যে তারা এটা পছন্দ করবে কিনা। তবে আমার এক্সপেরিয়েন্স থেকে তাকে একটা কথা বলেছিলাম যে অবশ্যই তারা এটা পছন্দ করবে। কেননা আমি অনেক মুসলিম ফ্যামিলি দেখেছি, মানে আমার কাছেরও কিছু মানুষ ছিল, আমার বান্ধবীরা ছোটোবেলা থেকে, মানে আমি এটা দেখেই বড় হয়েছি। ওরা হচ্ছে আমাদের বাসায় এসে আমার মার হাতের রান্না খুবই পছন্দ করতো। এই ধরনের
নিরামিষ। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি আমার বরকে বলেছিলাম যে তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, তারা এটা খেয়ে অনেক পছন্দ করবে। তো আমি কনফিডেন্টের সাথে যেটা বলেছি সেটাই কিন্তু সত্যি হয়েছে, তারা খেয়ে কিন্তু যথেষ্ট প্রশংসা করেছে আর আমাকে ধন্যবাদও পাঠিয়েছে আমার বরের মাধ্যমে যে খাবারটা খুবই ভালো হয়েছিল খেতে। আর আমি তো হচ্ছে ওদেরকে খাবার দিয়ে এখন একটু রেস্ট করে নিচ্ছিলাম, কেননা আমি প্রচুর ঘেমে গিয়েছিলাম, প্রচুর গরম। তো আমি অনেকটা সময় পরে হচ্ছে এখন একা একা খেয়ে নেব, কেননা আমার বর তো আর ওপরে আসবে না, সে হচ্ছে খাবার দাবার খেয়ে দেন হচ্ছে তার ডেস্টিনেশনে চলে যাবে। তো আমার তো একা খাওয়া ছাড়ার গতি নেই, কেননা ঘরে কেউ নেই। তাছাড়া আমি একা একা খেতে বসলাম, আমার অনেকটা সময় লেগে যায়। আমি হচ্ছে বাচ্চাদের মতন মোবাইল দেখে দেখে খাবার খাই, আমার একা একা খাবার খাওয়াটা একদমই পছন্দ না, কিন্তু কী বা করা যাবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমার বর হচ্ছে আমাকে নিয়ে একটু বের হলো, কারণ আমি একটু লেসের দোকানে যাব, আমার একটু লেস কেনার আছে, আরও টুকিটাকি জিনিস কেনার ছিল। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো দুইজন দুইটা ছাতা নিয়ে বের হয়ে গেলাম। আর জানি না কাজগুলো সবটা কমপ্লিট করতে পারবো কি না, তবে বাই মিস্টেকেলি আমি হচ্ছে যে কাপড়ে লেস বসাবো সেই কাপড় দুটো নিতে ভুলে গিয়েছিলাম। তো হচ্ছে যেটা কাপড় ছাড়া লেস ছিল সেটা কিনে নিয়ে আসছি, আর কাপড়ের সাথে যেটা ম্যাচিং করব সেটা পরবর্তীতে নিয়ে আসতে হবে আবার। তা আমি হচ্ছে আমার বরের অফিসে চলে আসলাম, এটা হচ্ছে তার অফিস। আর এখন হচ্ছে আমি রাতের বেলার জন্য রুটি ভেজে নিচ্ছি, যেহেতু পাঁচ তরকারি রান্না করেছি, আর পাঁচ তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে। আর খিচুড়ি রান্না করেছি, সেটা হচ্ছে প্রীতমের জন্য রাত্রেবেলাটা আছে, আর আমি আর আমার বর হচ্ছে রাত্রে রুটি খাবো। আর আজকে রুটিগুলো মানে আমার কড়াইটা যত বড়, রুটিগুলো কিন্তু একেবারে সেম মাপেরই হয়েছে, একেবারে বড় বড়। আর আমি তো হচ্ছে রুটি খুবই পাতলা করে বেলে থাকি, তাই হচ্ছে আমার রুটি অনেক বড় হয়ে থাকে। আর আমার তো ভারী রুটি একদমই পছন্দ না, মানে খেতে যেন কেমন লাগে। আর আমি হচ্ছে যতটা সম্ভব একেবারে পাতলা করে বেলি, রুটিগুলো ফুলবে, খেতেও ভালো লাগবে। তাছাড়া ফুলকো রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে মোটা রুটির চাইতে। আর এখন হচ্ছে একটু দুধও গরম করে নেব, কেননা তরকারি ব্যতীত আর কিছু নেই, তাই হচ্ছে দুধ আর কলা নিয়ে নিলাম। তো তরকারি দিয়ে খেয়ে হচ্ছে আমরা দুধ আর কলা দিয়ে রুটি মেখে খেয়ে নেব। তো একটু খিচুড়ি ছিল প্রীতম খাওয়ার পর, আর সেটাই হচ্ছে দুইজন এখন ভাগাভাগি করে খেয়ে নেব। আর আমার বরের তো এটা কমন অভ্যাস, মানে কোনো কিছু খাবে সেটা আমাকে ভাগ দেবে না, সেটা তো হতেই পারে না। আর এই অভ্যাসটা হচ্ছে সে আমার মতনই করে থাকে, আমিও সেম কাজটাই করে থাকি, মানে যাই কিছু খাই না কেন আর সেটা একটু হলেও তাকে দিবই। তো এখন হচ্ছে আমরা রুটি আর একটু করে খিচুড়ি খেয়ে দেন হচ্ছে খাবারগুলো শেষ করব, কেননা বাসি খাবার পড়ে থাকলে কে খাবে। আর আমাদের খাবার হচ্ছে বেশি হয়ে গিয়েছিল একটু, কেননা খিচুড়ি হচ্ছে খেয়ে তখন আবার দুইটা রুটি খাওয়াটা যথেষ্ট বেশি হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমি আমার বাবার মতন করে রুটি মাখা খাবো, আর আমি আমার বরকে হচ্ছে কলাগুলোকে স্কিন ফেলে দিচ্ছিলাম, আর তাকে বলছিলাম হচ্ছে রুটি আর দুধ কলা দিয়ে সুন্দর করে মাখার জন্য। আর এইভাবে করে আমার বাবা হচ্ছে মাখতো ছোটোবেলায়, আমি তো সেটা খেতে অনেক পছন্দ করতাম। আর এখন তো বাবা নেই, কে খাওয়াবে, তাই হচ্ছে বরের হাতেই খাবো। আর আমার বাবা হচ্ছে শক্ত রুটি খেতে পারতো না, তাই আমার মা যেটা করতেন সেটা হচ্ছে রুটি ভেজে নিয়ে তারপরে হচ্ছে তাওয়ার মধ্যে জল দিয়ে সেটাকে দুই পিঠেই ছেঁকে দিত, তাতে করে হতো কি রুটিটা যথেষ্ট সফট হয়ে যেত, আর সেটা হচ্ছে বাবা খেত। আর সেই রুটি দিয়েই হচ্ছে বাবা এই দুধ কলা দিয়ে এভাবে করে মাখতো, আর কী যে ভালো লাগতো। তাছাড়া হচ্ছে বাবা মাখন দিয়ে সকালবেলা প্রতিদিনই ভাত মাখতো, একদিন আমি, একদিন হচ্ছে আমার অন্য অন্য বোনরা, তারপর হচ্ছে আমার মা, সবাই আমরা খুব মজা করে খেতাম। আর সেই দিনগুলো তো এখন গল্প হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আমার বাসার ব্যাগটাকে ফাইনালি গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের আরও কিছু কেনাকাটা ছিল, তো সেগুলোকে হচ্ছে এনে দেন ফাইনালি ব্যাগটাকে গুছিয়ে ফেলছি। তো আজকে হচ্ছে দেখাবো যে আমি শাঁখারি বাজার থেকে কি কি এনেছিলাম। তো যেটা এনেছিলাম সেটা হচ্ছে 4 কেজি সয়াবিন, তারপরে হচ্ছে মানে দশমীর দিন ঘরে টানানোর জন্য হচ্ছে ঝরা, যেটা নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর,
তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছে এগুলোর চল নেই, সেখানে আমি এগুলো দেখিনি করতে। হয়তোবা এমন হতে পারে তারা এটা সম্বন্ধে জানে না কিংবা পাওয়া যায় না। তো আমি যেটা এবার করছি, আমার সাথে করে জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে এগুলোকে টানাবো। আর দশমীতে হচ্ছে মা দুর্গার হাতেও বেঁধে দিব, যেটা আমাদের ঢাকায় রিচুয়াল আছে আরকি, সেটাই করব। আমি না এই জিনিসগুলো করতে খুবই পছন্দ করি। মানে যে জিনিস তারা কখনো খায়নি বা রান্না জানে না, সেটা করে খাওয়াতেও পছন্দ করি, সেটা রান্না করতে পছন্দ করি। তারপর হচ্ছে যে জিনিসটা তারা কখনো দেখেনি, সেটা হচ্ছে নিয়ে যেতেও অনেক ভালো লাগে। যে তারা নতুন কোনো একটা কিছু দেখবে বা এটা সম্বন্ধে জানবে। আর আমার বর হচ্ছে আমাকে আজকে একটা গলার সেট কিনে দিয়েছে। আর গোল্ডের যে দাম, বাপরে কি আর বলবো। তাছাড়া গোল্ডের জিনিস কিনেও তো লাভ নেই। সেগুলো হচ্ছে পরাও যায় না কিংবা ঘরে রাখাও যায় না। সেটা হচ্ছে লকারেই ফেলে রাখতে হয়। আবার লকারের বিলও পরিশোধ করতে হয়। এর চাইতে ভালো যে গোল্ড প্লেটের জিনিস কিনে শখ পূরণ করা। তো সেটাই করি আরকি। তো অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে শাড়ির সাথে পরলে অনেক বেশিই ভালো লাগবে। আর কিনেছি তো ঠিক, আদৌ এটা পড়া হয় কিনা জানি না। কেননা এমন অনেক জিনিস আছে সেটা আমি কখনো ধরেও দেখিনি। মানে এনেছি ওই পর্যন্তই। এগুলো আর পড়া হয় না। আর কোথায়ই বা যাই? দেখা যায় কি? মানে আ যখন কিনি মনে হয় যে পড়বো, কিন্তু পরবর্তীতে না আর পড়া হয় না। আবার শ্বশুরবাড়ি নিয়ে যাই, মনে হয় যে পড়বো, কিন্তু সেখানেও পড়া হয় না। আর হচ্ছে সাথে ৩ জোড়া পলা কিনেছিলাম। যেহেতু আমার বাসা এখন অনেকটা দূরে, তাই বারবার করে হচ্ছে শাঁখারীবাজার যাওয়া হয় না। তাই একসাথে হচ্ছে আমি ৩ জোড়া পলা কিনে এনেছি। ২ টা হচ্ছে আমার রাফিজের জন্য, আর এটা ছিল হচ্ছে কোথাও গেলে দেন এটা পরবো। মানে এক রকমের ২ জোড়া কিনেছি, আর একটু ডিফারেন্ট টাইপের আরেকটা কিনেছি। মানে ৩ জোড়া। আর সাথে হচ্ছে ২ জোড়া কানের দুল কিনেছিলাম। একটা হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে দিব, আর এক জোড়া হচ্ছে আমার জন্য। ছোট, ছোট ঝুমকাগুলো। তো অনেক কিউট লাগলো দেখতে। তাই হচ্ছে আমি আমার শাশুড়ি মার জন্য নিয়ে নিলাম। সাথে হচ্ছে আমার জন্য এক জোড়া কিনেছি। তো আমি আমার শাশুড়ি মাকে হচ্ছে ২ টাই দেখাবো। সে যেটা রাখে রাখবে, অসুবিধা নাই। ২ টাই এক। একটু হালকা একটা ছোট, আরেকটা হচ্ছে একটু বড়। তবে সিমিলার, একই ডিজাইনের ছিল আরকি। এগুলো হচ্ছে কালার গ্যারান্টি ছিল। জল যদি না লাগে, একটু যত্ন করে ব্যবহার করলে অনেকদিন ব্যবহার করা যাবে, কিংবা এগুলো কালারও করা যায় পরবর্তীতে। তারা আমাকে এটাও বলে দিয়েছে। অনেক সময় আমরা হচ্ছে গোল্ড কালার করার জন্য হচ্ছে দোকানে দিয়ে থাকি। তো ওই সাথে হচ্ছে এগুলো দিলে তারা এগুলো কালার করে দিতে পারবে। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। অনেক সময় কিন্তু আমরা এই ধরনের গোল্ড প্লেটের জিনিস পরতে, পরতে ঘামেও কালো হয়ে যায় কিংবা বাতাসে। তো পরবর্তীতে যদি কালার করে নেয়া যায় তাহলে ক্ষতি কি? আর এগুলো হচ্ছে এখন এমনি রেখে দেব। যদিও আমার এখনো ব্যাগ গুছানো হয়নি। তো জামাকাপড় যেদিন আমি গুছাবো সেদিন হচ্ছে এগুলো সুন্দর করে সবকিছু গুছিয়ে নিব। আর বাসায় যে জিনিসগুলো নিব সেগুলোই হচ্ছে আজকে গুছিয়ে রাখছি। আর আমি কিন্তু সেদিন একটা শিলপাটাও কিনেছিলাম। সেটা হচ্ছে কিভাবে নিব সেটারও প্ল্যান হচ্ছিল, যে এত ভারী একটা জিনিস কিভাবে কি? তাছাড়া আমরা তো ট্রেনেও যেতে পারছি না, কেননা আমার বরের হাতের কাজ এখনও শেষ হয়নি। তো আমাদেরকে হচ্ছে বাসে যেতে হবে। তাই হচ্ছে আমার বর এটাকে একটা ব্যাগের মধ্যে নিয়ে হচ্ছে দেখবে যে এটা মানে নেওয়া যায় কি না, কেননা এত ভারী একটা জিনিস এটা মানে যে কোনো একটা ব্যাগেও নেওয়া যাবে না। শক্তপোক্ত ব্যাগের মধ্যে না নিলে হচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা সাথে হচ্ছে ইন্ডিয়ান পাঁপড়ও এনেছিলাম। আর আমি আমার শাশুড়ির জন্য যেহেতু একটা বঁটি কিনেছি, তারপর হচ্ছে আমার দেবর একটা বঁটি আনিয়েছে প্রান্ত। তো ওদের বঁটিটাও নিয়ে যেতে হবে। এই বঁটিগুলো যথেষ্ট ভার। তাছাড়া এই ধারালো জিনিসগুলো যে কিভাবে নিয়ে যাব কিছুই বুঝতে পারছিলাম না। তো আপাতত হচ্ছে আমি বটিগুলোকে কোনো ধরনের ব্যাগে রাখিনি। তো আমার বর বলল যেদিন যাব সেদিন হচ্ছে সে একটা ব্যবস্থা করে হয়তো নিয়ে যাবে। তো এখন ঘরে হচ্ছে যা ছিল সাবান, তারপরে হচ্ছে একটা বডি ওয়াশ, তারপর হচ্ছে বিস্কিট, আমি সব কিছুই নিয়ে যাচ্ছিলাম। আর এটা তো আমি হরহামেশাই করে থাকি। আমার ঘরে যাই কিছু থাকে না কেন, আমি সবই হচ্ছে বাসার জন্য নিয়ে যাই। ছাড়া আরও কিছু নিয়ে যেতে হবে, নুডলস আছে, তারপরে পাস্তা আছে। এখন দেখি কিভাবে করে কি করব। এই পাটাটা নিয়ে হচ্ছে বিশাল ঝামেলা। এত ভারী একটা জিনিস নিলে অন্যান্য ব্যাগ আমরা কিভাবে করে কি করব।
তাছাড়া এখনও তো আমাদের কোনো ধরনের কাপড়ের ব্যাগ গুছানো হয়নি। সেগুলো যে কিভাবে নেবে নিজেও জানি না। আর এই ঝরাগুলো হচ্ছে খুবই কেয়ারফুলি নিতে হবে, না হলে ভেঙে যাবে। আর আজকে বাহিরে গিয়ে হচ্ছে যেটা কিনে এনেছি, আর সেটা হচ্ছে কিছু লেস ছিল আর কিছু টার্সেল ছিল আমার শাড়ির আঁচলে লাগানোর জন্য। আমি যে একটা পার্পল কালার শাড়ি কিনেছি সেটার আঁচলেই লাগাবো আর কি। আর এই কালো লেসটা ছিল হচ্ছে আমার ব্লাউজের হাতার জন্য, আর হোয়াইটটা দিব আমার ম্যাক্সির হাতাতে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। শুভরাত্রি।